আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং সহযোগিতায় আজ আমাদের আধুনিক মুসলিম সোসাইটির দ্বিতীয় মানবিক কাজ। আজ আমরা বের হয়েছি এক অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। চলুন, আপনারাও আমাদের সাথেই থাকুন। মানুষ মানুষের জন্য আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত মানবতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়েদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কর্ম করো, একে অপরকে সহযোগিতা করো। মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবতা নয়, এটি একটি ইবাদতও। আমরা রওনা হলাম বহুল কাঙ্ক্ষিত কাদাইবাদলা হাটের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা একটি অসহায় পরিবারের মুখে সামান্য হলেও হাসি ফোটাবো। পথে যেতে যেতে বারবার মনে হচ্ছিল, হয়তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আজ একটি পরিবারের জন্য অনেক বড় স্বস্তির কারণ হবে। আমরা চলে আসলাম সেই বহুল কাঙ্ক্ষিত কাদাইবাদলা হাটের মধ্যে ঢুকে আমরা প্রথমেই সেই অসহায় বোনটির জন্য একটি বড় সাইজের জাপানি রুই মাছ নিলাম। ভাই, জাপানি রুই কত করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মাপ দেন তো। এটা দেখেন কতটুকু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দাম আসে? দাম কত আসে? 592। আচ্ছা আচ্ছা, দিয়ে দেন। এরপর অন্য একটা দোকান থেকে নিলাম আলু, তারপর পেঁয়াজ, তারপর ডাউল এবং লবণ। তারপর আমরা অন্য একটা দোকানে চলে গেলাম এবং সেখান থেকে নিলাম 25 কেজি একটি চাউলের বস্তা। এরপরে রাস্তার পাশে আমাদের প্রিয় সাখাওয়াত ভাইয়ের দোকান থেকে নিলাম 2 কেজি সয়াবিনের তেলের বোতল। আলহামদুলিল্লাহ, হয়তো এগুলো খুব বেশি নয়, কিন্তু একজন অসহায় পরিবারের জন্য এগুলো অনেক বড় সহযোগিতা। আলহামদুলিল্লাহ, বাজারের সমস্ত জিনিসপত্র কেনাকাটা সম্পূর্ণ করার পর আমরা রওনা দিলাম সেই অসহায় পরিবারের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় রিকশাওয়ালা মামা। পুরো সময় জুড়ে তিনি আমাদের অনেক আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বাজারের জিনিসপত্র ওঠানো, বহন করা এবং অসহায় বোনটির বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে তিনি অনেক সহযোগিতা করেছেন। আসলে মানবিক কাজগুলো কখনো একা করা সম্ভব হয় না। ছোট ছোট সহযোগিতাগুলো একসময় একটি বড় ভালো কাজের অংশ হয়ে যায়। আল্লাহ যেন মামার এই আন্তরিক সহযোগিতাকে উত্তম সদগায়ে জারিয়া হিসাবে কবুল করেন, আমিন। আমরা ইতিমধ্যেই চলে আসলাম আমাদের সবার প্রিয় বেলতুল হাই স্কুল। আমরা এখান দিয়েই মূলত সেই অসহায় বোনটির বাড়িতে যাব। আমরা চলে আসলাম গোপীনাথপুর জামে মসজিদ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব সেই আমাদের অসহায় বোনটির বাড়ি। আমরা অবশেষে সেই অসহায় বোনটির বাড়ির পাশে চলে আসলাম। বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখে ভেসে উঠল সংগ্রামের এক বাস্তব জীবনের গল্প, পরিবারের কষ্টের কথা। এই অসহায় বোনটির স্বামী প্রায় 4 বছর আগে মারা গেছেন। তার 4টি ছেলে মেয়ে রয়েছেন। সংসারের উপার্জন করার মতো তেমন কেউ নেই। মানুষের সাহায্য এবং আল্লাহর রহমতে কোনোভাবে তাদের সংসার চলছে। সত্যি, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের হাতে বাজার সদাই তুলে দিলাম এবং আমাদের আধুনিক মুসলিম সোসাইটির পক্ষ থেকে তার মেয়েকে সামান্য আর্থিক সহায়তা ও উৎসাহমূলক উপহার প্রদান করলাম। ছোট্ট এই মেয়েটা অত্যন্ত মেধাবী। সে বেলতল হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়াশোনা করেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অভাবের কারণে তার পড়াশোনা আজ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হয়তো আপনাদের সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে একটি মেয়ের ভবিষ্যৎ।
আজ যদি আমরা তার পাশে দাঁড়াই, হয়তো একদিন সে একজন শিক্ষিত ও প্রতিষ্ঠিত মানুষ হয়ে সমাজকে আলোকিত করবে ইনশাআল্লাহ। তাই দেশ এবং দেশের বাহিরে থাকা সকল শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনদের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তাদের জীবনে বড় একটি আশীর্বাদ। অনেকেই চান সরাসরি মানবিক কাজ করতে, মানুষকে সাহায্য করতে, কিন্তু সময়ের অভাব কিংবা জীবিকার বাস্তবতার কারণে তা হয়ে ওঠে না। তাই একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মের প্রয়োজন। আপনারা চাইলে নিঃশর্তভাবে বিশ্বাস রাখতে পারেন আমাদের আধুনিক মুসলিম সোসাইটির উপর ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটি অনুদান শুধুমাত্র মানবিক কাজেই ব্যয় করা হবে। মনে রাখবেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটি দয়ালু হৃদয়ের। হয়তো আপনার ছোট্ট সহযোগিতাও কারো জীবনের নতুন আশা হয়ে আসতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই, অসহায় মানুষের মুখে হাসি ফোটাই। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি মানবতার কাজ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে মানুষ আরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে। আর আমাদের এই মানবিক পথ চলার পাশে থাকুন, আধুনিক মুসলিম সোসাইটির পাশেই থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।